আসলে ম্যাম তারপরে ম্যাম হলে থাকলে ভালো পড়াশোনা হতো, সবাই একসঙ্গে ডিসকাস করে পড়াশোনা করা যেত, বাসাতে থেকে এগুলা হয় না। হ্যাঁ তা ঠিক, কারণ হচ্ছে মেডিকেল স্টাডি তো হচ্ছে আসলে গ্রুপ স্টাডি, সবাই গ্রুপ স্টাডি করবে, মানে একজন একজনকে বলবে, তাহলে ফ্লুয়েন্সি বাড়বে। হ্যাঁ, তাহলে পড়াটাও ভালো হয়। একা পড়ে ম্যাম সেই ফিল্ড আসতেছে না ম্যাম। হ্যাঁ, একা পড়ে হয় না আসলে। তোমরা অনলাইনে একজন ম্যাম মনেও একজনের রাখা সাথে যায় না, ডিসকাস না করলে মনে রাখা যায় না। ভিডিও কলের মাধ্যমে সব ইয়ে করবে, গ্রুপ ডিসকাশন করবে, কি আর করা। ঠিক আছে, এখন তো মনে হচ্ছে 111 জন চলে আসছে, কি স্টার্ট করে দিই না? আচ্ছা, স্টার্ট করে দিচ্ছি, ঠিক আছে। আজকে আমরা পড়াবো হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেম। টুডে উই উইল স্টার্ট গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেম। এখন গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেমে হচ্ছে তোমরা এটা আবার বায়োকেমিস্ট্রিতেও পড়ো, সালাইভা মানে জুস, যেগুলো গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল জুস, সালাইভা, প্যানক্রিয়াটিক জুস, গ্যাস্ট্রিক জুস, হ্যাঁ, বাইল, এগুলো আমরা আর পড়াবো না, কারণ এগুলো বায়োকেমিস্ট্রি তোমরা পড়ো। আগে পড়াতাম, কয়েক বছর আগে পড়াতাম, এখন আর পড়াই না। এখন বায়োকেমিস্ট্রিতে তোমরা পড়বে, সেই জন্য আমরা এগুলা এখন কারিকুলাম থেকে এগুলো বাদ দিয়ে দেওয়া হয়েছে। এখন আমরা জাস্ট ইন্ট্রোডাক্টরি কথাবার্তা, কিছু মুভমেন্ট, এইগুলা যেগুলো বায়োকেমিস্ট্রিতে পড়ানো হয় না সেগুলোই আমরা পড়াবো। আচ্ছা, তাহলে আমরা স্টার্ট করছি। ফিজিওলজিক অ্যানাটমি অফ গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট। নড়ে না কেন? তাহলে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট কম্প্রাইজেস অফ মাউথ or oral cavity, তারপর হচ্ছে oropharynx, then esophagus, stomach, duodenum, small intestine, then large intestine, and the rectum anal canal. আচ্ছা, তোমাদের কি অ্যাবডোমেন কার্ড হয়েছে? না ম্যাডাম, চলতেছে ম্যাডাম, চলছে অ্যাবডোমেন কার্ড? জি ম্যাডাম। আচ্ছা, তাহলে এটা তো একদমই অ্যাবডোমেনের সাথে, মানে অ্যাবডোমেনের সাথে রিলেটেড। আর এক্সেসরি ডাইজেস্টিভ অর্গান কি কি আছে? এক্সেসরি ডাইজেস্টিভ অর্গান হচ্ছে এই যে টাং উইথ টিথ, তারপরে এখানে কিছু অর্গান আছে যেমন লিভার, দ্য লার্জেস্ট অর্গান অফ আওয়ার বডি, লিভার, গল ব্লাডার, প্যানক্রিয়াস, হ্যাঁ। এছাড়াও হচ্ছে মেনি intestinal gland in the epithelium, intestinal gland আছে যেগুলা কি করে, সিক্রেট করে হরমোন, এনজাইম, এগুলা সবকিছু মিলে হচ্ছে আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট। It is a muscular tube. Gastrointestinal tract কি? It is a muscular tube which conveys food. We ingest food, that which conveys food to the esophagus. Esophagus টা কি? এটা পুরা gastrointestinal tract একটা muscular tube. It is a muscular tube extending from mouth to anus. Extending from mouth to anus. ঠিক আছে? তাহলে functions of the gastrointestinal tract আমরা জানবো, আর এই পার্টিকুলারলি কিছু পার্টস এর কিছু ফাংশন, যেমন হচ্ছে ইসোফেগাস, এটার ফাংশন কি? ইসোফেগাস ইটস সিম্পলি প্যাসেজ অফ ফুড, এখানে কিছুই হয় না, জাস্ট ফুডটাকে নিয়ে যায়, simply passage of food, esophagus. Stomach, storage of food, and small intestine, that is duodenum, mainly upper part of the small intestine, digestion and absorption. And the large intestine হচ্ছে forming of stool, and then execute defecation. ঠিক আছে? তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের একটা ধারণা যে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট। তাহলে digestive system comprises gastrointestinal tract and accessory organ of digestion like teeth, tongue, salivary gland,
exocrine part of pancreas, liver. আমাদের salivary gland আছে 3 pairs, parotid, submandibular, sublingual. এখান থেকে salivary juice secretion হয়। আর প্যানক্রিয়াস তো মিক্স টাইপ অফ গ্ল্যান্ড, এটা এক্সোক্রাইন পার্ট আছে, এন্ডোক্রাইন পার্ট আছে। তাহলে এক্সোক্রাইন পার্ট থেকে যে এনজাইম গুলো সিক্রেট হয় সেটাও আমাদের ডাইজেশনে হেল্প করে। এছাড়া লিভারে হচ্ছে কি লিভার বাইল সিক্রেট করে, যেটা গল ব্লাডারে স্টোর থাকে, সেই বাইল আমাদের ডাইজেশনে হেল্প করে। এবার gastrointestinal tract, also known as alimentary tract, is basically muscular tube extending from mouth to anus. এটা কত মিটার হচ্ছে 10 feet, 10 meter or 30 feet, 10 meter or 30 feet. তাহলে entire alimentary tract adapt to its specific functions. তার specific function কি? Simple passage of food such as esophagus, যেটা বললাম, passage of food, esophagus, temporary storage of food such as the stomach, and the digestion and absorption such as small intestine. Purpose of alimentary system. Alimentary system এর মানে মেইন ফাংশনটা কি? আমরা যে খাবার খাচ্ছি সেগুলো ডাইজেশন হচ্ছে, ডাইজেশন হয়ে তারপরে এন্ড প্রোডাক্ট অফ ডাইজেশন হয়। হ্যাঁ, এন্ড প্রোডাক্ট অফ ডাইজেশনে কি হচ্ছে? প্রোটিন হচ্ছে। এন্ড প্রোডাক্ট অফ প্রোটিন ডাইজেশন কি? অ্যামাইনো অ্যাসিড। এন্ড প্রোডাক্ট অফ কার্বোহাইড্রেট ডাইজেশন কি? গ্লুকোজ। এন্ড প্রোডাক্ট অফ ফ্যাট ডাইজেশন ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল। এছাড়াও ওয়াটার, ইলেকট্রোলাইটস, ভিটামিনস এগুলোও আছে। এগুলো সব কিছু হচ্ছে অ্যাবজর্ব হচ্ছে মেইনলি আপার পার্ট অফ দা স্মল ইন্টেস্টাইন থেকে। আপার পার্ট অফ দা স্মল ইন্টেস্টাইন থেকে অ্যাবজর্ব হয়ে কোথায় চলে যায়? ব্লাডে চলে যায়। এই যে আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেমে যে ব্লাড সাপ্লাই আছে সেই ব্লাডে চলে যায়, ব্লাড থেকে আমাদের প্রত্যেকটা টিস্যুতে চলে যায়। ঠিক আছে, আমাদের টিস্যুতে চলে যায়। তাহলে মানে এই যে এলিমেন্টারি সিস্টেম, এটার মেইন ফাংশনই হচ্ছে ইট প্রোভাইডস the body with a continual supply of water, electrolytes, vitamins and nutrients. তাহলে এই ফাংশনটাকে অ্যাচিভ করতে হলে গ্যাস্ট্রোইন্টেস্টিনালকে কি কি ফাংশন করতে হয়, মানে মেইন তাকে কি করতে হয়? এটা ফুডটাকে প্রপেল করে নিয়ে যেতে হয়, ফুডটাকে মুভ করে নিয়ে যেতে হয়। এটা হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টের একটা মানে ইসোফেগাস থেকে একেবারে লার্জ ইন্টেস্টাইন পর্যন্ত মুভ হয়। এটা একটা বিশাল বড় চ্যাপ্টার, যেটা মুভমেন্ট অফ দা জিআই ট্র্যাক্ট। এটা তোমরা পড়বে, এটা তোমাদের আরেকটা টপিকস, এটা তোমাদের আইটিএম এর একটা টপিকস, এটা তোমরা পড়বে। The movement of food through the alimentary tract, secretion of digestive juice and digestion of the food, secretion of digestive juice and digestion of the food. Digestive juice কি আছে তোমাদের অনেক সময়, এটা তো আমাদের এখন আর জিজ্ঞেস করে না, মানে বায়োকেমিস্ট্রিতে জিজ্ঞেস করে, নেম দা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল জুস অর ডাইজেস্টিভ জুস। তো প্রথমে মুখ থেকে শুরু করতে হবে, সালাইভা, তারপরে গ্যাস্ট্রিক জুস, তারপরে প্যানক্রিয়াটিক জুস, তারপরে কি বাইল, তারপরে সাক্কাস এন্টেরিকাস, যেটা হচ্ছে স্মল ইন্টেস্টাইনাল জুস। তাহলে এই জুস গুলা হচ্ছে ডাইজেশনে হেল্প করে। তাহলে সিক্রেশন অফ ডাইজেস্টিভ জুস এন্ড ডাইজেশন অফ দ্য ফুড। এরপর ডাইজেশন হয়ে গেল, এরপর কোন স্টেপ? অ্যাবজর্পশন অফ ওয়াটার, ভ্যারিয়াস ইলেকট্রোলাইটস, ভিটামিনস এন্ড ডাইজেস্টিভ এন্ড প্রোডাক্টস গুলা। যে ডাইজেশন হয়ে যাওয়ার পর যে এন্ড প্রোডাক্টস গুলা, যে গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, এগুলো সব অ্যাবজর্ব হবে। তারপরে সার্কুলেশন অফ ব্লাড থ্রু দ্য গ্যাস্ট্রোইন্টেস্টিনাল অর্গান টু ক্যারি অ্যাওয়ে দ্য অ্যাবজর্ব সাবস্টেন্স। এরপরে যে ব্লাড সাপ্লাই আছে সেটা কি করবে? এই অ্যাবজর্ব সাবস্টেন্সকে নিয়ে কোথায় নিয়ে যাবে? টিস্যুতে দিয়ে দিবে ফর সেলুলার লাইফ। আমাদের সেলুলার লাইফে আমাদের এটা দরকার, আমাদের ফর এনার্জি। এরপর কন্ট্রোল অফ all of this function by local nervous and hormonal system, and যে GI ট্র্যাক্টের সিক্রেশন, মুভমেন্ট সবকিছুই হচ্ছে কন্ট্রোল বাই নার্ভাস সিস্টেম এন্ড হরমোনাল সিস্টেম। আমরা হোমিওস্ট্যাসিস এটা পড়েছিলাম না, যে থাউজেন্ডস অফ সিস্টেম, আমাদের বডিতে অনেক সিস্টেম আছে, কিন্তু সবগুলাকেই কন্ট্রোল করে হচ্ছে নার্ভাস সিস্টেম এন্ড হরমোনাল সিস্টেম। তাহলে আমরা যে নার্ভাস কন্ট্রোল এন্ড হরমোনাল কন্ট্রোল, এটা আমরা পড়বো। আজকে আমরা নার্ভাস কন্ট্রোলটা পড়বো, হরমোনাল কন্ট্রোলটা আরেকদিন আরেকটা ক্লাসে পড়ানো হবে। এটা একটা ক্রস সেকশন অফ দা স্মল ইন্টেস্টাইন। হ্যাঁ, স্মল ইন্টেস্টাইনের একটা ক্রস সেকশন। এখানে আমরা জানি এটা হিস্টোলজি, অ্যানাটমি হিস্টোলজি, ফ্রম আউটার টু ইনার।
এটা আন্ডার দ্য মাইক্রোস্কোপে আমরা কি দেখি, ক্রস সেকশন অফ দ্য স্মল ইন্টেস্টাইন, আউটার টু ইনার 4 লেয়ার্স, সেরোসা, তারপর মাসকুলার লেয়ার, তারপর সাব মিউকাস, এরপরে মিউকাস। এই যে মিউকাস হচ্ছে টল কলামনার এপিথেলিয়াম। আচ্ছা, তাহলে আউটার ফ্রম আউটসাইড টু ইনসাইড, আউটার হচ্ছে সেরোসা, দেন মাসকুলার কোট comprises of outer longitudinal, inner circular muscle, outer longitudinal, এই যে longitudinal muscle এটা এক্সটেন্ড করে একদম ইসোফেগাস, ফ্রম ইসোফেগাস টু অ্যানাস। তারপরে সার্কুলার মাসেল, এই যে সার্কুলার মাসেল এটা হচ্ছে পুরা জিআই ট্র্যাক্টকে একটা সার্কেল করে রাখে, it circles whole of the GI tract. Then submucosa, here blood vessel, lymphatics is there. Then mucosa, there is at the inner part of the submucosa there is muscle layer. This is muscularis mucosa. This when muscularis mucosa is contracted, infolding of the mucus, যে infolding mucus গুলো সব fold হয়ে থাকে, তাতে কি হয়, সারফেস এরিয়া ইনক্রিজেস, দ্য সারফেস এরিয়া ইনক্রিজ হয়। সারফেস এরিয়া ইনক্রিজ হলে কি সুবিধা, কি বেনিফিট? হ্যাঁ, তাহলে কি হবে, এই অ্যাবজর্পশন ইনক্রিজ হবে। হ্যাঁ, অ্যাবজর্পশনে হেল্প করে, এন্ড প্রোডাক্ট অফ ডাইজেশন গুলো এখানে সব অ্যাবজর্ব হবে। তাহলে আমাদের 4টা কোড গেল, সেরোসা, মাসকুলাস, আউটার লংজিটুডিনাল, ইনার সার্কুলার, সাবমিউকোসা এন্ড দেন মিউকোসা। এই যে দেখো, the serosa, তারপর longitudinal smooth muscle layer, circular smooth muscle layer, the submucosa and the mucosa. এই যে muscularis mucosa যেটা বলছে, in addition sparse bundle of smooth muscle fiber in the mucosal muscle lie in the deeper part of the mucosa. Motor function of the gut performed by the different layers of the smooth muscle. তাহলে এই মাসল গুলা সবই হচ্ছে স্মুথ মাসল, এই মাসল গুলাই হচ্ছে মোটর ফাংশন করে জিআই ট্র্যাক্টের, এটা আমরা পড়বো এখন। তাহলে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল স্মুথ মাসল ফাংশন অ্যাজ এ সিনসাইটিয়াম। তাহলে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল স্মুথ মাসল ফাংশন অ্যাজ এ সিনসাইটিয়াম, এটার মানে হচ্ছে যে স্মুথ মাসল গুলা অ্যারেঞ্জড থাকে বান্ডেলসে, থাউজেন্ডস অফ প্যারালাল ফাইবার অ্যারেঞ্জড ইন বান্ডেল অফ মাসল, এবং এরা একটার সাথে একটা কানেক্টেড হয়ে থাকে, এবং সেল মেমব্রেনটা এতই পাতলা, এতই সো থিন সেল মেমব্রেন, দে ফিউজ উইথ ওয়ান অ্যানাদার and produce gap junction, and this gap আচ্ছা, এখানে একটা আমি ছবি দেখাচ্ছি, এই গ্যাপ জাংশনের মাধ্যমে হচ্ছে একটা সেলের সাথে আরেকটা সেল কানেক্টেড থাকে, এতই এটা থিন, মানে so that one ion can pass through one smooth muscle fiber to the another. The longitudinal muscle layer, the bundle extend, এই যে এটা বলেছি, এটা longitudinal muscle bundle extend longitudinally down the intestinal tract from the mouth to anus, and the circular muscle they extend around the gut. আচ্ছা, এই যে দেখো, এই যে এটা স্মুথ মাসল, ঠিক আছে, এই স্মুথ মাসল গুলা একটা কি স্পিন্ডেল শেপ, তাই না, স্পিন্ডেল শেপ, এবং একটা সিঙ্গেল নিউক্লিয়াস আছে, এক একটা সবগুলো স্মুথ মাসল থাউজেন্ডস অফ ফাইবার, এটা একটা বান্ডেল হিসেবে থাকে। হ্যাঁ, তাহলে এই যে একটা সেল আরেকটা সেলের সাথে ফিউজ হয়ে যাচ্ছে, এই যে সেল মেমব্রেনটা দেখো, এই সেলের সাথে এই সেলের মেমব্রেন, এই যে সেল মেমব্রেনটা ফিউজ হয়ে যাচ্ছে, এইটাকে আমরা বলছি গ্যাপ জাংশন। হ্যাঁ, এটা হচ্ছে গ্যাপ জাংশন, ঠিক আছে। এই যে the cell membrane of one cell fuses with the cell membrane of another cell, and they produce gap junction, through gap junction, and through gap junction one cell communicate with the other, হ্যাঁ, so that the ion can pass from one cell to other. এখানে খুব র্যাপিড আয়ন ট্রান্সফার হয় from one cell to other, so that মানে অ্যাকশন পোটেনশিয়াল can propagated rapidly from one cell to other cell, ঠিক আছে। তো so the smooth muscle function as a syncytium, মনে হচ্ছে যে একটা ব্রাঞ্চিং ল্যাটিস ওয়ার্ক, যে একটার সাথে একটা কানেক্টেড, ইন্টারকানেক্টেড, এবং গ্যাপ জাংশনের সাথে তারা কমিউনিকেট করছে, আয়ন পাস করছে। এই গ্যাপ জাংশনটা এতই মানে এটা সেল মেমব্রেনের ফিউশন, হ্যাঁ, দ্য সেল মেমব্রেনের ফিউশন,
and so that ion can pass through easily. তাহলে এখানেই তাই বলছে within each bundle the muscle fiber are electrically connected with one another through large numbers of gap junction that allow low resistance movement of ions from one muscle cell to the next. Therefore, electrical signal that initiate muscle contraction can travel readily from one fiber to the next. তাহলে যে কোনো একটা মাসল ফাইবারে ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল জেনারেট হলে এই গ্যাপ জাংশনের মাধ্যমে খুব র্যাপিডলি এটা ছড়িয়ে যায়, স্প্রেড করে। Branching lattice work of smooth muscle bundle function as a syncytium. That is, when an action potential is elicited anywhere within the muscle mass, it generally travels in all directions in the muscle. বুঝা গেল এটা? বুঝা গেল? জি ম্যাডাম। আচ্ছা, এখন আসো ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি অফ দ্য গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল স্মুথ মাসেল। গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল স্মুথ মাসেলের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি এটা খুব রিটেনে খুবই আসে, খুবই কমন, খুবই ইম্পর্টেন্ট। এটা বোথ ভাইভা এন্ড রিটেনের জন্য তো ভেরি মাচ কমন। এটা হচ্ছে এভাবে আসে, হোয়াট ইজ স্লো ওয়েভ অর হোয়াট ইজ বেসিক ইলেকট্রিক্যাল রিদম, বিইআর নামে শর্ট নোটও আসে, বেসিক ইলেকট্রিক্যাল রিদম, বিইআর, বেসিক ইলেকট্রিক্যাল রিদম। ঠিক আছে, এটা শর্ট নোটও আসে এবং ইয়েও আসে, রিটেনে আসে। write down the basic electrical rhythm of smooth muscle, or what is slow wave, explain with diagram. এবং এখানে আমি একটা ডায়াগ্রাম আছে, ডায়াগ্রামটা এক্সপ্লেন করে তোমাদের ড্র করতে হবে, ড্র করে এক্সপ্লেন করে বুঝিয়ে দিতে হবে। and what is slow wave or basic electrical rhythm and spike potential of smooth muscle. তাহলে এখানে স্লো ওয়েভ এবং স্পাইক পোটেনশিয়াল অফ স্মুথ মাসল তোমাদের ড্র করে এক্সপ্লেইন করে বলতে হবে। The smooth muscle of the gastrointestinal tract is excited by almost continuous slow intrinsic electrical activity along the membrane of the muscle fiber. তাহলে একটা স্লো মুভমেন্ট হয় একদম ইসোফেগাস থেকে অ্যানাস পর্যন্ত, একটা স্লো রিদমিক্যাল মুভমেন্ট হয় যেটাকে আমরা বলছি স্লো ওয়েভ। It is the undulating membrane potential across the smooth muscle fiber. হ্যাঁ, এটা একটা আনডুলেশন মানে একটা রিদমিক স্লো ওয়েভ হয় ইন্টেস্টাইনাল ট্র্যাক্টে, কিন্তু এটা অ্যাকচুয়ালি কোনো ট্রু অ্যাকশন পোটেনশিয়াল না, এটা কোনো মাসল কন্ট্রাকশন না, একটা স্লো একটা মুভমেন্ট, রিদমিক একটা স্লো মুভমেন্ট হয়। অ্যাকচুয়ালি হচ্ছে এইটাকে আমরা বলছি যে electrical activity of the smooth muscle. This electrical activity মানে basic types হচ্ছে two types, slow waves and spike. এই যে দেখো এই ফিগারটা, এখানে হচ্ছে মিলিভোল্ট, এখানে দেখাচ্ছে মেমব্রেন পোটেনশিয়াল, আর এখানে হচ্ছে সেকেন্ড। তাহলে আমাদের রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল অফ দ্য স্মুথ মাসল হচ্ছে -50 to -60 মিলিভোল্ট। -50 to -60 মিলিভোল্ট হচ্ছে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল অফ স্মুথ মাসল। তাহলে এখানে রেস্টিং মেমব্রেন দেখাচ্ছে 50 মিলিভোল্ট। এই যে স্লো ওয়েভ, এগুলো হচ্ছে স্লো ওয়েভ, দিস আর স্মল আনডুলেটিং মুভমেন্ট অফ দ্য রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল অফ দ্য স্মুথ মাসল। তাহলে এই যে স্লো ওয়েভ, এটার যে পোটেনশিয়াল মানে এটা হচ্ছে মানে 5 থেকে 15 মিলিভোল্টের মধ্যে আপ ডাউন করে। ঠিক আছে, এখানে দেখাচ্ছে দেখো 10 অ্যাপ্রক্সিমেট 10 মিলিভোল্টের মধ্যে আপ ডাউন করছে। হ্যাঁ, এর বেশি যদি উঠে যায় তাহলে স্পাইক পোটেনশিয়াল অ্যারাইজ করে ফ্রম ইটস পিক। তাহলে এই যে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল -50 মিলিভোল্ট, এখানে 5 to 15 মিলিভোল্টস পর্যন্ত স্লো ওয়েভ মানে উঠানামা করে। তাহলে এখানে 10 মিলিভোল্টের মধ্যে দেখাচ্ছে, এটা মানে ডিপোলারাইজেশন, তারপর রিপোলারাইজেশন, একটা স্লো আনডুলেশন হচ্ছে। তারপরে যখনই এটা -40 মানে স্লো ওয়েভ যখন স্ট্রঙ্গার হয় মানে পজিটিভের দিকে চলে যায়, -40 মিলিভোল্টের দিকে যখন চলে যায়, তখন স্পাইক পোটেনশিয়াল রাইজ করে ফ্রম ইটস পিক। এই স্পাইক পোটেনশিয়াল এটা হচ্ছে অ্যাকচুয়াল ট্রু পোটেনশিয়াল, এটাই হচ্ছে ট্রু পোটেনশিয়াল, যেটা স্লো ওয়েভের এই যে পিক, এটা হচ্ছে পিক, এই পিক থেকে রাইজ করে স্পাইক গুলা।
1 to 10 স্পাইক পার সেকেন্ড, এক সেকেন্ডেও 1 to 10 স্পাইক হতে পারে। হ্যাঁ, এটা একটা ট্রু অ্যাকশন পটেনশিয়াল। এখানে কি হয়, এখানে স্মুথ মাসলের অ্যাকচুয়ালি ক্যালসিয়াম চ্যানেল ওপেন হয়ে যায় আর ফিউ সোডিয়াম আয়ন। তাহলে আমরা এটাকে বলি ক্যালসিয়াম সোডিয়াম চ্যানেল, মানে ক্যালসিয়াম চ্যানেল ওপেন হয়ে যায়। ডিপেন্ডেন্ট। হ্যাঁ, ক্যালসিয়াম এন্ট্রি হয়, স্মুথ মাসলের ভিতরে ক্যালসিয়াম এন্ট্রি হয় and small amount of sodium. This calcium causes contraction of smooth muscle. তাহলে এই ক্যালসিয়াম সোডিয়াম চ্যানেলের জন্য স্মুথ মাসলের কন্ট্রাকশন হবে, যার জন্য স্পাইক পটেনশিয়াল হবে। ইটস এ ট্রু অ্যাকশন পটেনশিয়াল। তাহলে এটাকে আমরা যে এখানে বলছি স্টিমুলেশন, কে স্টিমুলেশন করতে পারে, জিআই ট্র্যাক্টের স্টিমুলেশন কিভাবে হতে পারে, স্ট্রেচ মানে কোনো স্ট্রেচিং হলো, অথবা অ্যাসিটাইলকোলিন যেটা প্যারাসিম্প্যাথেটিক নার্ভ এন্ডিং থেকে সিক্রেশন হয়, তারপর আর হচ্ছে আর প্যারাসিম্প্যাথেটিক ইটসেলফ ভেগাস নার্ভ। হ্যাঁ, আর স্টিমুলেশন বাই নরএপিনেফ্রিন সিম্প্যাথেটিক, এটা কি করবে, হাইপার পোলারাইজেশন করে। এই যে এটা এখান থেকে যখন এটা ডাউনে আরো ডাউনে চলে যায়, সিস্টেম মেমব্রেন পটেনশিয়াল ডাউনে চলে গিয়ে এরকম একটা কার্ভ সৃষ্টি হয়, মানে পটাশিয়াম চ্যানেল তখনও পর্যন্ত ওপেন থাকে। হ্যাঁ, পটাশিয়াম চ্যানেল দিয়ে তখন পটাশিয়াম ইফ্লাক্স হতে থাকে, পটাশিয়াম বের হতে থাকে, যার জন্য এটা একটু ফ্ল্যাটেনিং হয়ে যায়। এখন তখন আর কোনো মাসল কন্ট্রাকশন হয় না, এটা কমপ্লিটলি রিফ্র্যাকটাল হয়ে যায়, সেটাকে আমরা বলছি হাইপার পোলারাইজেশন। তাহলে এটা তখন ইনহিবিশন হয়ে যায়, ইনহিবিটেড হয়ে যায়। তাহলে স্টিমুলেশন অফ নরএপিনেফ্রিন সিম্প্যাথেটিক্স হচ্ছে ডিক্রিজ দ্য অ্যাক্টিভিটি অফ দ্য জিআই ট্র্যাক্ট, আর এটা হচ্ছে ইনক্রিজ দ্য অ্যাক্টিভিটি অফ জিআই ট্র্যাক্ট। এটা ইনক্রিজ দ্য অ্যাক্টিভিটি মানে মোটর ফাংশন অফ দ্য জিআই ট্র্যাক্ট, মুভমেন্ট এন্ড সিক্রেশন। এটা মুভমেন্ট এন্ড সিক্রেশন ডিক্রিজ দ্য মুভমেন্ট এন্ড সিক্রেশন অফ দ্য জিআই ট্র্যাক্ট। ম্যাম সিম্প্যাথেটিক একটা কনফিউশন হয়ে যাচ্ছে। হ্যাঁ, সিম্প্যাথেটিক আর প্যারাসিম্প্যাথেটিক নিয়ে একটা কনফিউশন হয়ে যাচ্ছে ম্যাম। ওই তো মেটাবলিজম বাড়লে ম্যাম সিম্প্যাথেটিক বাড়ে না প্যারাসিম্প্যাথেটিক এর কারণে হয়? এইগুলো আমি তোমাকে ইন্টার নার্ভাস সিস্টেমে আসতেছি বলবো, আমরা আসতেছি নার্ভাস সিস্টেমে। ওই তো হার্ট রেট সিম্প্যাথেটিকে বাড়ে না নাকি? না, হার্ট রেটের এখানে কিছু নেই, আমরা জিআই ট্র্যাক করতেছি। আচ্ছা, স্লো ওয়েভ হচ্ছে দিস আর রিদমিক ডিপোলারাইজেশন অফ দ্য মেমব্রেন পোটেনশিয়াল অফ দ্য ইন্টেস্টিনাল স্মুথ মাসল। তাহলে এটা একটা রিদম আছে, হ্যাঁ, একটা ছন্দ আছে, একটা রেগুলার ইন্টারভেল আছে। Rhythmic depolarization of the membrane potential of the intestinal smooth muscle. These waves are not action potential. তাহলে slow wave টা হচ্ছে not true action potential. It does not cause calcium ion to enter the into the smooth muscle, so it cannot directly cause the muscle contraction. মানে এটা just slow undulating changes in the resting membrane potential. একটা slow, একটা vibrating motion এর মতন, একটা slow হালকা movement. আচ্ছা, their intensity usually varies between 5 and 15 millivolts, মানে স্লো ওয়েভটা 5 থেকে 15 millivolts এর মধ্যেই আপ ডাউন করছে। The rhythm of contraction of the body of the stomach usually 3 per minute. এই যে স্টমাকে অনেক কম, স্টমাকে যেহেতু স্টোরেজ অফ ফুড, স্টমাকে অনেকক্ষণ খাবার থাকে, স্টমাকে অনেকক্ষণ খাবার যদি না থাকতো তাহলে তো আমাদের খিদাও পেয়ে যেত তাড়াতাড়ি, তখন সারাক্ষণ আমরা খেতাম, কিন্তু তা হচ্ছে না কারণ স্টমাকের মুভমেন্ট খুবই কম, only 3 per minute. এরপর ডিউডিনামে 12 per minute, ডিউডিনামে বেড়ে যায় 12 per minute, তারপরে আবার আইলিয়ামে একটু কমে যায়, আইলিয়ামে 8 to 9 per minute. Causes of slow wave is not completely understood. কেন স্লো ওয়েভ হচ্ছে আমরা এটা বলতে পারি না, কিন্তু একটা সেল দেখা গেছে, মানে এই স্মুথ মাসলের ভিতরে ইন্টারকানেক্টেড সেল, যেটাকে আমরা বলি পেসমেকার অফ দ্য স্মুথ মাসল, সেটার নাম হচ্ছে ইন্টারস্টিশিয়াল সেলস অফ কাজল। ইন্টারস্টিশিয়াল সেলস অফ কাজল, আমরা যেমন সিভিএস এ পড়েছিলাম এসএ নোড হচ্ছে কার্ডিয়াক মাসলের পেসমেকার, ঠিক এখানে আমরা স্মুথ মাসলের পেসমেকার আমরা বলছি ইন্টারস্টিশিয়াল সেলস অফ কাজল। এ হচ্ছে মানে স্লো ওয়েভ ক্রিয়েট করে, ইন্টারস্টিশিয়াল সেলস অফ কাজল ক্রিয়েটস স্লো ওয়েভ। তাহলে the slow wave appear to be caused by complex interaction among the smooth muscle cell and specialized cell called the interstitial cells of Castle that are believed to act as electrical pacemaker for the smooth muscle cell. These interstitial cells form a network with each other
and are interposed between the smooth muscle layer with synaptic-like contact to the smooth muscle cell. The interstitial cells of Cazal undergo cyclic changes in membrane potential due to unique ion channel that periodically open and produce inward current that may generate slow wave activity. তাহলে একটা আয়ন হয়তো সোডিয়াম ঢুকবে অথবা পটাশিয়াম বের হবে, এরকম একটা পিরিয়ডিক্যাল আয়ন চ্যানেল সবসময় মানে এরকম একটা ঘটনা ঘটছে ইন্টারস্টিশিয়াল সেলস অফ কাজলে, যার জন্য এখানে একটা অলওয়েজ একটা কারেন্ট তৈরি হয়, এই কারণে স্লো ওয়েভটা ক্রিয়েট হচ্ছে। এই যে একটা ছবি দেখো, এগুলা হচ্ছে ইন্টারস্টিশিয়াল সেলস অফ কাজল। হ্যাঁ, these are interconnected cell. These are pacemaker of the smooth muscle, pacemaker cell of the smooth muscle, interstitial cells of Cazal. They are interposed between the longitudinal and circular layer of smooth muscle. Longitudinal and circular layer of smooth muscle এর ফাঁকে ফাঁকে interstitial cells of Cazal গুলো থাকে, এবং interstitial cells of Cazal হচ্ছে এখানে এটা কি হয়, কিছু আয়ন চ্যানেল ওপেন থাকে আবার ক্লোজ হয়, পিরিয়ডিক্যালি ওপেন এন্ড ক্লোজ, এই কারণে হচ্ছে একটা কারেন্ট তৈরি হয়। এই জন্য এই কারেন্টের জন্য এখানে একটা স্লো ওয়েভ তৈরি হয়, এই স্মুথ মাসেলের মধ্যে একটা স্লো ওয়েভ তৈরি হয়, এই জন্য এটাকে আমরা বলি পেসমেকার অফ দ্য স্মুথ মাসেল। স্পাইক পোটেনশিয়াল বলুন। হ্যাঁ ম্যাম, ইন্টারস্টিশিয়াল সেলস অফ কাজল ম্যাম, এটা একটু আরেকবার বললে ভালো হতো। হ্যাঁ, তাহলে ইন্টারস্টিশিয়াল সেলস অফ কাজল এটা হচ্ছে মানে এটা কি ম্যাম? এটা হ্যাঁ, এটা একটা সেল, ইন্টারকানেক্টেড সেল, মানে সিনাপস, মানে একটার সাথে একটা কানেক্টেড হয়ে থাকে, একটার সাথে একটা কানেক্টেড। হ্যাঁ, একটা স্পেশালাইজড সেল যেটা স্মুথ মাসেলের ফাঁকে ফাঁকে থাকে। লংগিটিউডনাল এবং সার্কুলার মাসেল, আমরা জানি যে লংগিটিউডনাল এবং সার্কুলার মাসেল আছে জিআই ট্র্যাক্টের, এটার ফাঁকে ফাঁকে এই ইন্টারস্টিশিয়াল সেলস অফ কাজল গুলা আছে। হ্যাঁ, এবং তারা একটার সাথে একটা কানেক্টেড থাকে, এবং এই ইন্টারস্টিশিয়াল সেলস অফ কাজলে কিছু আয়নিক চ্যানেল থাকে। ঠিক আছে, কি আয়ন থাকে সেটা কিছু বলে নাই, কিন্তু আয়নিক চ্যানেল প্রেজেন্ট থাকে, পিরিয়ডিক্যালি ওপেন এন্ড ক্লোজ, মানে তারা পিরিয়ডিক্যালি একটা রিদমিক কন্ডিশন মেনটেন করে, পিরিয়ডিক্যালি ওপেন এবং ক্লোজ হয়। এটার জন্য একটা রেস্টিং মেমব্রেন পোটেনশিয়ালের একটা রিদমিসিটি ডেভেলপ করে। হ্যাঁ, যেটাকে আমরা বলছি যে স্লো ওয়েভ, স্মল মানে স্লো আনডুলেটিং চেঞ্জেস অফ দ্য রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল অফ স্মুথ মাসেল। ঠিক আছে, এটার জন্য স্মুথ মাসেলের যে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল, যে পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্য সেল মেমব্রেন, যে সেল মেমব্রেনের পোটেনশিয়াল ডিফারেন্স, মানে একটা সেলের ভিতরে নেগেটিভিটি থাকে আর সেলের বাইরে কি থাকে, পজিটিভ থাকে। হ্যাঁ, তারপর এই রেস্টিং মেমব্রেন, এই মেমব্রেন পটেনশিয়ালের একটা রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালের একটা আনডুলেটিং চেঞ্জ করে। ঠিক আছে, কিছু মানে পজিটিভ আয়ন ভিতরে যায়, আবার পজিটিভ আয়নকে বাইরে বের করে দেয়, এই কারণে একটা স্লো, এটা স্লো, এই কারণে একটা রিদমিক্যাল চেঞ্জেস হচ্ছে স্মুথ মাসেলে, সেটাকে আমরা বলছি স্লো ওয়েভ। এটা কি করে, ইন্টারস্টিশিয়াল এটা কি সেলস অফ কাজল। লংগিটিউডিনাল এন্ড সার্কুলার মাসেল লেয়ার দুটোকে কি স্টিমুলেট করে? হ্যাঁ হ্যাঁ, দুইটোকেই। আচ্ছা, the spike potential are true action potential. They occur automatically when the resting membrane potential of the gastrointestinal, আমি বলেছিলাম এটা যে স্পাইক পোটেনশিয়ালটা হচ্ছে যখন রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল অফ দ্য স্মুথ মাসল তো -50 থেকে -60 মিলিভোল্ট, যখন এটা একটু পজিটিভের দিকে যাবে -40 মিলিভোল্ট, তখনই এখানে স্পাইক পোটেনশিয়ালটা অ্যারাইজ করবে। The normal resting membrane potential in the smooth muscle, এটা তো বলা হয়েছে। Each time the peak of the slow waves temporarily becomes more positive than -40 millivolts, spike potential appears on this peak. The higher the slow wave potential rises, the greater the frequency of the spike potential. যত বেশি স্লো ওয়েভ পোটেনশিয়াল যত রাইজ করবে, যত বাড়তে থাকবে, তত গ্রেটার ফ্রিকোয়েন্সি অফ স্পাইক পোটেনশিয়াল, তত বেশি স্পাইক পোটেনশিয়াল রাইজ করবে, usually ranging between 1 to 10 spike per second. এই যে এই ছবিটা দেখালাম, এটা
তাহলে এই যে -50 মিলিভোল্ট হচ্ছে স্মল রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল, এই যে 10 মিলিভোল্টে যাচ্ছে স্লো ওয়েভ গুলা, স্লো ওয়েভ। তারপরে যখন এটা -40 মিলিভোল্টের দিকে যাচ্ছে তখনই তার এই পিক থেকে স্পাইক পোটেনশিয়াল অ্যারাইজ করছে। এটা অ্যাকচুয়ালি ট্রু অ্যাকশন পোটেনশিয়াল। তাহলে কি ম্যাম এটা অনেকটা ম্যাম ডিপোলারাইজেশনের মতো ম্যাম? সাপোজ যে থ্রেশহোল্ড লেভেল এখানে থেকে হঠাৎ অবশ্যই করে আমরা কন্ট্রাকশন তো হবে, অবশ্যই কন্ট্রাকশন মানে ডিপোলারাইজেশন, আর রিপোলারাইজেশন মানেই হচ্ছে মাসেলের রিল্যাক্সেশন। তাহলে যখনই স্পাইক পোটেনশিয়াল হবে তার মানে হচ্ছে ক্যালসিয়াম এন্ট্রি হচ্ছে, ক্যালসিয়াম চ্যানেল ওপেন হয়ে যাচ্ছে, আর ফিউ সোডিয়াম এন্ট্রি হয়, ক্যালসিয়াম সোডিয়াম চ্যানেল বলা হয়। ক্যালসিয়াম এন্ট্রি হওয়ার কারণে আমরা জানি, আমরা মাসল ফিজিওলজি পড়েছিলাম যে ক্যালসিয়াম ট্রপোনিন সি এর সাথে বাইন্ড করে, তখন অ্যাক্টিন মায়োসিন গুলা কি হয়, ইন্টারডিজিটেড হয়, মানে কাছে চলে আসে অ্যাক্টিন মায়োসিন, তখন ইন্টারডিজিটেড হয়ে মাসল কন্ট্রাকশন করে। তাহলে কি ম্যাম যে আমাদের যে স্লো ওয়েভ গুলো এটা কি ম্যাম অনেকটা যে থ্রেশহোল্ড লেভেলের মতো কাজ করবে? না, স্লো ওয়েভটা হ্যাঁ, যখনই এটা থ্রেশহোল্ড লেভেল, মানে থ্রেশহোল্ড মানে হচ্ছে -40 মিলিভোল্ট, যখন -40 মিলিভোল্টের দিকে চলে যাবে স্লো ওয়েভের পিক থেকেই স্লো ওয়েভটাই অ্যাকচুয়ালি স্পাইক পোটেনশিয়ালটা ক্রিয়েট করে। স্লো ওয়েভটাই যখন -40 কাছাকাছি চলে যাবে তখনই স্পাইক পোটেনশিয়াল শুরু হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে স্মুথ মাসল এবং নার্ভ ফাইবার অ্যাকশন পোটেনশিয়ালের ডিফারেন্স কি? স্মুথ মাসল হচ্ছে কি হয় আমি বলে দিয়েছি, এটা কিন্তু স্মুথ মাসলের অ্যাকশন পোটেনশিয়াল হবে ডিউ টু এন্ট্রি অফ ক্যালসিয়াম সোডিয়াম চ্যানেল, মানে ক্যালসিয়াম চ্যানেল ওপেন হবে ডিউ টু ওপেনিং অফ ক্যালসিয়াম চ্যানেল এন্ড স্মল অ্যামাউন্ট অফ সোডিয়াম। তাহলে এটাকে আমরা বলছি ওপেনিং অফ ক্যালসিয়াম সোডিয়াম চ্যানেল। কিন্তু নার্ভ ফাইবারে কি হয়, নার্ভ ফাইবারে হচ্ছে ডিউ টু এন্ট্রি অফ লার্জ অ্যামাউন্ট অফ সোডিয়াম আয়ন এন্ট্রির কারণে হচ্ছে নার্ভে অ্যাকশন পোটেনশিয়াল সেট আপ হয়। ঠিক আছে? আর নার্ভের অ্যাকশন পোটেনশিয়াল সোডিয়ামটা হচ্ছে ফাস্ট সোডিয়াম চ্যানেল, খুব দ্রুত, নয়তো আমরা তো কাজই করতে পারতাম না, আমাদের মোটর মুভমেন্ট তাহলে স্লো হয়ে যেত। খুব ফাস্ট সোডিয়াম চ্যানেল। কিন্তু জিআই ট্র্যাক্টে আমাদের তো খাবার খাই, সেই খাবারগুলো আস্তে আস্তে প্রোপেল হয়, আস্তে আস্তে ডাইজেশন হয়, একটু টাইম দিতে হবে। দেখো না, আমাদের তো অনেকক্ষণ পর খিদা লাগে, তাড়াতাড়ি সবকিছু হয়ে গেলে তো আমাদের তো বারবার খেতে হতো, তাহলে সবকিছু স্লো হয় ডাইজেস্টিভ ট্র্যাক্টে। তাহলে ডাইজেস্টিভ ট্র্যাক্টে এখানে ক্যালসিয়াম সোডিয়াম চ্যানেলটা হচ্ছে স্লো টু ওপেন এন্ড স্লো টু ক্লোজ, মানে একদম আস্তে আস্তে এটা ওপেন হবে, আবার আস্তে 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 এটা ক্লোজ হবে। এটা ফাস্ট না, সোডিয়াম নার্ভ ফাইবারের সোডিয়াম চ্যানেলের মতো এটা ফাস্ট চ্যানেল না, এটা স্লোয়ার টু ওপেন স্লোয়ার টু ক্লোজ। তাহলে এইখানে এটাই হচ্ছে তার বেসিক ডিফারেন্স। ঠিক আছে? বেসিক ডিফারেন্স বিটুইন দ্য স্মুথ মাসল এন্ড নার্ভ ফাইবার অ্যাকশন পোটেনশিয়াল। মানে অ্যাকশন পোটেনশিয়াল যদি ভালো করে না বুঝো এটা বুঝতে পারবে না। In nerve fiber, the action potential are caused almost entirely by rapid entry of sodium ion through sodium channel to the interior of the fiber. তাহলে nerve fiber হচ্ছে due to entry of sodium ion, rapid sodium ion. And the gastrointestinal smooth muscle fiber, they allow especially large number of calcium ion to enter along with smaller number of sodium ion, and therefore are called calcium sodium channel. ঠিক আছে? বুঝা গেল? These channels are much slower to open and close than are the rapid sodium channel of the large nerve fiber. তাহলে স্মুথ মাসলের হচ্ছে ক্যালসিয়াম সোডিয়াম চ্যানেলটা হচ্ছে স্লোয়ার টু ওপেন স্লোয়ার টু ক্লোজ, আর লার্জ নার্ভ ফাইবারের হচ্ছে র্যাপিড সোডিয়াম এন্ট্রি, মানে র্যাপিড সোডিয়াম চ্যানেলগুলো ওপেন হয়েছে, র্যাপিড এন্ট্রি অফ সোডিয়াম ইনটু দ্য নার্ভ ফাইবার। আর স্মুথ মাসলে হচ্ছে স্লোয়ার ওপেনিং অফ ক্যালসিয়াম চ্যানেল, মানে স্লোয়ার এন্ট্রি অফ ক্যালসিয়াম এন্ড স্মল অ্যামাউন্ট অফ এন্ট্রি অফ সোডিয়াম। বেশিরভাগ ক্যালসিয়াম এন্ট্রি করবে স্মুথ মাসলে, আর কিছু পরিমাণে সোডিয়াম এন্ট্রি হবে স্মুথ মাসলের ভিতরে।
আচ্ছা, the slowness of opening and closing of the calcium sodium channel accounts for the long duration of action potential. এই যে slower to open slower to close এই কারণে অ্যাকশন পোটেনশিয়ালটা অনেকক্ষণ ধরে হচ্ছে, মানে accounts for long duration of action potential. The large number of calcium ion to the interior of the muscle fiber plays a special role in causing the interstitial muscle fiber to contract. তাহলে এই ক্যালসিয়াম আয়নসই হচ্ছে for responsible to contract the smooth muscle. আচ্ছা, মোটর ফাংশন অফ দ্য মানে স্মুথ মাসল আমরা কি বলি? মোটর ফাংশন, আমরা মোটর ফাংশন বলতে কি বুঝি? মোটর ফাংশন হচ্ছে মাসকুলার কন্ট্রাকশন এন্ড সিক্রেশন। কারণ মাসেলের কন্ট্রাকশন এবং সিক্রেশন এই দুটাকে আমরা বলি মোটর ফাংশন। তাহলে মাসেলের কন্ট্রাকশনটা করে কি? এই ক্যালসিয়াম আয়ন সরি এর স্মুথ মাসেলের ভিতরে ঢুকবে এবং মাসেল কন্ট্রাকশন করাবে। তাহলে each gastrointestinal spike lasting as long as 10 to 20 milliseconds. Spike potentialটা only 10 to 20 সেকেন্ড এটা লাস্টিং করে। আচ্ছা, এখন আমাদের মাসল কন্ট্রাকশন কেন হবে? স্মুথ মাসল কন্ট্রাকশন কেন হবে? কি কি কারণে হতে পারে? The factors that depolarize the membrane. স্ট্রেচিং অফ দ্য মেমব্রেন, কোনো কারণে মাসেলের মধ্যে কোনো স্ট্রেচ হলো, হ্যাঁ তুমি একটা খাবার খেলে এটা স্ট্রেচ হলো। স্টিমুলেশন অফ অ্যাসিটাইলকোলিন রিলিজ ফ্রম দ্য এন্ডিং অফ দ্য প্যারাসিম্প্যাথেটিক নার্ভ। আমাদের প্যারাসিম্প্যাথেটিক নার্ভ এন্ডিং থেকে অ্যাসিটাইলকোলিন রিলিজ হয়। এই অ্যাসিটাইলকোলিন তখন প্যারাসিম্প্যাথেটিক নার্ভ এন্ডিং থেকে অ্যাসিটাইলকোলিন রিলিজ হবে। তারপরে স্টিমুলেশন বাই সেভারাল স্পেসিফিক গ্যাস্ট্রোইন্টেস্টিনাল হরমোন, এবং কিছু হরমোন আবার তোমরা এটা একটা ব্রড হেডিং, এটা তোমরা তোমাদের একটা আইটেম আছে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল হরমোন, এটাও তোমাদের পড়ানো হবে। যে গ্যাস্ট্রিন, তারপরে সিক্রেটিন, কোলেসিস্টোকাইনিন, প্যানক্রিওজাইমিন, এরপরে হচ্ছে বোমবেসিন, মটিলিন, এরকম ভিআইপি, জিআইপি, এরকম অনেক গ্যাস্ট্রোইন্টেস্টিনাল হরমোন আছে যেগুলা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল এপিথেলিয়াল সেল থেকে সিক্রেট হয়। এই হরমোন গুলাও হচ্ছে অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট করে। ঠিক আছে, তাহলে পোটেনশিয়াল that causes the muscle fiber causes hyperpolarization, মানে ইনহিবিট করবে কে? গ্যাস্ট্রোইন্টেস্টিনাল মোটিলিটি কে ইনহিবিট করবে কে? সেটা হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। এবং সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের এন্ডিং থেকে কি রিলিজ হয়? সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের এন্ডিং থেকে রিলিজ হচ্ছে মেইনলি epinephrine and small amount of norepinephrine, mainly norepinephrine and small amount of epinephrine. The effect of norepinephrine or epinephrine on the fiber membrane and the stimulation of sympathetic nerve that secrete mainly norepinephrine at their ending. ঠিক আছে, তাহলে সিম্প্যাথেটিক নার্ভ থেকে যে নরএপিনেফ্রিন রিলিজ হয় সেটা ইয়ে করবে। আরেকটা এপিনেফ্রিন আসে হচ্ছে অ্যাড্রেনাল মেডুলা থেকে, অ্যাড্রেনাল গ্ল্যান্ডের দুইটা পার্ট থাকে, আউটার কর্টেক্স, ইনার মেডুলা। তাহলে মেডুলা থেকে হচ্ছে এপিনেফ্রিন আসে, এই এপিনেফ্রিনটা ব্লাডে চলে আসে, তারপরে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টে যায়, সেটাও ইয়ে করবে, ডিক্রিজ দ্য অ্যাক্টিভিটি অফ দ্য গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট। এখন আসো এই যে তোমার এন্টারিক নার্ভাস সিস্টেম, আমরা এখন এন্টারিক নার্ভাস সিস্টেমে চলে আসলাম। এই যে নার্ভাস সিস্টেম তোমরা বলতে চাচ্ছিলা সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক বুঝো না টুঝো না, এখন আমরা সেটা শুরু করব। এন্টারিক নার্ভাস সিস্টেম, এন্টারিক নার্ভাস সিস্টেমটা হচ্ছে কি? এটা একটা নার্ভাস সিস্টেম জিআই ট্র্যাক্টের নিজস্ব, আমাদের যেমন নিজস্ব ঘরবাড়ি থাকে এরকম জিআই ট্র্যাক্টের নিজস্ব একটা নার্ভাস সিস্টেম আছে, একেবারেই তার নিজস্ব, এটা বডির অন্য কোথাও এটার কোনো সাপ্লাই নাই, only for GI tract. The GI tract has its own nervous system. GI tract has its own nervous system. It is enteric nervous system. The gastrointestinal tract has a nervous system all its own called the enteric nervous system. তাহলে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টে নিজস্ব যে নার্ভাস সিস্টেম সেটাকে আমরা বলছি এন্টারিক নার্ভাস সিস্টেম। It lies entirely in the wall of the gut, beginning in the esophagus and extending all the way to the anus. তাহলে এটা একদম কোথায় থাকবে? জিআই ট্র্যাক্টের গাটে থাকবে এবং
কোথা থেকে কোথায় শেষ পর্যন্ত, ইসোফেগাস থেকে অ্যানাস পর্যন্ত থাকবে। This highly developed enteric nervous system is especially important in controlling gastrointestinal movement and secretion. তাহলে enteric nervous system এর মেইন ফাংশন হচ্ছে gastrointestinal movement কে বাড়াবে অথবা কমাবে, সিক্রেশন বাড়াবে অথবা কমাবে। আমি বলছি যে মোটর ফাংশন বলতে আমরা বুঝি যে মাসকুলার কন্ট্রাকশন, যেটাকে আমরা বলি মুভমেন্ট। এটাও একটা তোমাদের বিশাল বড় একটা আইটেম, এটাও তোমাদের পড়ানো হবে। এই গ্যাস্ট্রোইন্টেস্টিনাল মুভমেন্ট এটাও পড়ানো হবে যে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল মুভমেন্ট কি কি আছে। তাহলে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল মুভমেন্ট এন্ড সিক্রেশনে হচ্ছে এই যে এন্টারিক নার্ভাস সিস্টেম কন্ট্রোল করে। The enteric nervous system is composed mainly of two plexus. আমাদের enteric nervous system এ দুইটা plexus আছে, হ্যাঁ, একটা নাম হচ্ছে myenteric plexus আর একটা নাম হচ্ছে submucous plexus। myenteric plexus কোথায় থাকে? myenteric plexus থাকে হচ্ছে এই যে longitudinal এবং স্মুথ সার্কুলার মাসল, আউটার longitudinal ইনার সার্কুলার বলেছিলাম। তাহলে আউটার longitudinal ইনার সার্কুলার মাসলের মাঝখানে থাকে হচ্ছে myenteric plexus, হ্যাঁ, আর অথবা এটা আরেকটা নাম হচ্ছে অরবেক্স প্লেক্সাস। আর ইনার প্লেক্সাস যেটাকে আমরা বলছি সাবমিউকাস প্লেক্সাস, এটা আরেকটা নাম হচ্ছে মিশনার্স প্লেক্সাস। এটা কোথায় থাকে? এটা থাকে সাবমিউকাসাতে, ঠিক আছে, এটা থাকে সাবমিউকাসাতে। তাহলে the enteric nervous system composed mainly two plexus, the outer plexus and inner plexus. The outer plexus lying between the longitudinal muscle and circular muscle layer, called the myenteric plexus or orbex plexus, and inner plexus called the submucosal plexus or Mischner's plexus that lies in the submucosa. তাহলে আমরা এই ছবিটাতে আবার চলে যাই, ওই যে ছবিটা দেখিয়েছিলাম, এই দেখো। তাহলে এই যে আউটার লংজিটিউডিনাল ইনার সার্কুলার মাসলের মাঝখানে এই যে myenteric plexus, এই যে myenteric plexus or Mischner's plexus, ঠিক আছে। আর এই যে সাবমিউকোসাতে আছে সাবমিউকোসাল প্লেক্সাস, ঠিক আছে, এই যে সাবমিউকোসাতে আছে সাবমিউকোসাল প্লেক্সাস। এই যে এটা হচ্ছে myenteric plexus, এটা সাবমিউকোসা, এটা সরি, এটা হচ্ছে সাবমিউকোসাতে আছে মিশনার্স প্লেক্সাস অর সাবমিউকোসাল প্লেক্সাস। আর আউটার লংজিটিউডিনাল ইনার সার্কুলার মাসল এখানে আছে হচ্ছে myenteric plexus অর অরবেক্স প্লেক্সাস, myenteric plexus অর অরবেক্স প্লেক্সাস। তাহলে এখানে myenteric plexus, এখানে Mischner's plexus, সাবমিউকোসাতে সাবমিউকোসাল প্লেক্সাস অর Mischner's plexus। ঠিক আছে, তাহলে আমরা তাহলে বুঝলাম যে এই যে জিআই ট্র্যাক্টে দুইটা প্লেক্সাস থাকে, একটা আউটার এবং ইনার। আউটারটা হচ্ছে myenteric plexus, যেটা আউটার লংজিটিউডিনাল ইনার সার্কুলার মাসল লেয়ারের মাঝখানে থাকে, আর ইনার প্লেক্সাস যেটা হচ্ছে সাবমিউকোসাল প্লেক্সাস, এটা থাকে সাবমিউকোসাতে। তাহলে এই যে দেখো, এটা হচ্ছে enteric nervous system, whole of the enteric nervous, এটা হচ্ছে enteric nervous system of the GI tract। যে এটা হচ্ছে myenteric plexus, these are interconnecting neuron, they are a network of interconnecting neuron, ঠিক আছে। It is situated in the outer longitudinal and inner circular muscle layer of the smooth muscle, and these are মানে এটা যতটা বান্ডেল হিসেবে থাকে এটা অতটা বান্ডেল না, এটা একটু স্পার্স। এটা হচ্ছে সাবমিউকোসাতে থাকে, these are submucosal plexus, they are interconnected with each other, হ্যাঁ। এরপরে হচ্ছে আবার এক্সট্রিনসিক যে নার্ভাস সিস্টেম, যেটা হচ্ছে এন্টারিক নার্ভাস সিস্টেম না, এক্সট্রিনসিক নার্ভাস সিস্টেম সেটা হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম, যেটাকে আমরা বলছি সিম্প্যাথেটিক এন্ড প্যারাসিম্প্যাথেটিক নার্ভ। এই সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম সেটা আবার they are also joined with the enteric nervous system, that is myenteric plexus and also submucosal plexus, ঠিক আছে। sympathetic plexus হচ্ছে arises from thoracic 5 to lumbar 2 segment of the spinal cord, ঠিক আছে। এটা আমরা সিম্প্যাথেটিক কে আমরা কি বলি? থোরাকোলাম্বার আউটফ্লো। তাহলে এখানে গাটে আমাদের সিম্প্যাথেটিক সাপ্লাই হচ্ছে, রুট ভ্যালু হচ্ছে thoracic 5 to lumbar 2, mainly postganglionic nerve fiber, হ্যাঁ, they supplies the
they are connected with the mesenteric plexus and also the submucosal plexus, and they depress the activity of the smooth muscle, decrease the activity of the gastrointestinal movement and secretion. তাহলে সিম্প্যাথেটিক ডিসচার্জ থেকে কি হয়, সিম্প্যাথেটিক ডিসচার্জে কি হয়, নরএপিনেফ্রিন রিলিজ হয়। এই নরএপিনেফ্রিন হচ্ছে মাসকুলার অ্যাক্টিভিটিকে ডিক্রিজ করে, সিক্রেশনকে ডিক্রিজ করে। এরপর হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক। এই প্যারাসিম্প্যাথেটিক এর অরিজিন কোথায়? অরিজিন অফ প্যারাসিম্প্যাথেটিক ক্রেনিওস্যাক্রাল আউটফ্লো, ক্রেনিওস্যাক্রাল আউটফ্লো। ক্রেনিয়ালে হচ্ছে তোমার কি কি কোন কোন নার্ভ আসে বলো তো, বলতে পারবা? পারবা না, এখন হেড ব্রেক করতে হবে না। ভ্যাগাস, হ্যাঁ মানে হচ্ছে অকুলোমোটর, ফেশিয়াল, তারপর গ্লসোফেরিঞ্জিয়াল, ভেগাস, এই চারটা হচ্ছে ক্রেনিয়াল। এদের সেল বডিজ থাকে হচ্ছে ব্রেন স্টেমে, হ্যাঁ ব্রেন স্টেমে সেল বডি থাকে। আর কি বলে স্যাক্রাল হচ্ছে স্যাক্রাল 2, 3, 4, স্যাক্রাল 2, 3, 4, এটাকে আমরা বলি পেলভিক নার্ভ, হ্যাঁ। আচ্ছা তাহলে জিআই ট্র্যাক্টে হচ্ছে মেইনলি সবই হচ্ছে ভেগাস সাপ্লাই করে হচ্ছে একেবারে জিআই ট্র্যাক্টের ইসোফেগাস থেকে শুরু করে ইসোফেগাস, স্টমাক, ডিওডেনাম, জেজুনাম, আইলিয়াম। লার্জ ইন্টেস্টাইনের হচ্ছে কেউ বলে হাফ অথবা কেউ বলে ফার্স্ট 2/3, মানে হাফ অফ দ্য লার্জ ইন্টেস্টাইন, ট্রান্সভার্স কোলনের হাফ পর্যন্ত দিবে হচ্ছে ভেগাস নার্ভ। তারপরে হচ্ছে লেটার হাফ অফ দ্য ট্রান্সভার্স কোলন, তারপরে ডিসেন্ডিং কোলন, তারপরে সিগময়েড কোলন, রেকটাম, অ্যানাল ক্যানাল, সাপ্লাইড বাই pelvic nerve, that is sacral 2, 3, 4. It is pelvic nerve originate from sacral segment of spinal cord, sacral 2, 3, 4. তাহলে প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি হচ্ছে কি করবে, ইনক্রিজ দ্য অ্যাক্টিভিটি অফ দ্য গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট, মোটর মানে অ্যাক্টিভিটি বাড়াবে। ইনক্রিজ মাসকুলার কন্ট্রাকশন অ্যান্ড সিক্রেশন, increase muscular contraction or increase movement of the GI tract and secretion of the GI tract. ঠিক আছে। আরেকটা হচ্ছে সেন্সরি নার্ভ। এই যে সেন্সরি নার্ভ অ্যারাইজ ফ্রম দ্য এপিথেলিয়াম, এটা তো এপিথেলিয়াল লেয়ার অফ দ্য জিআই ট্র্যাক্ট। এপিথেলিয়াল লেয়ার থেকে কি অ্যারাইজ করে, সেন্সরি নার্ভ। দিস সেন্সরি নার্ভ অ্যারাইজেস ফ্রম দ্য এপিথেলিয়াল cell of the GI tract, and the fibers go to the prevertebral ganglia and the spinal cord and of the brainstem, mainly in the medulla. তাহলে এই সেন্সরি ফাইবার গুলো হচ্ছে অ্যাকচুয়ালি 80% হচ্ছে ভেগাস নার্ভ, 80% হচ্ছে ভেগাস নার্ভ। এই সেন্সরি ফাইবার গুলো কখন সেন্সেস আসবে, কখন যখন কোনো ফুড আসলে আমরা বলেছি আমি আগে, ফুড আসলে কি হবে, স্ট্রেচিং হবে, তারপরে ডিস্টেনশন অফ দ্য গাট, তারপর এনি কেমিক্যাল সাবস্টেন্স কজেস সেন্সরি সিগন্যাল। এই সেন্সরি সিগন্যাল হচ্ছে ভেগাসটা হচ্ছে এটা কি মিক্সড নার্ভ, বোথ এফারেন্ট এন্ড ইফারেন্ট। এটা আমরা মিক্সড নার্ভ বললেও আমরা বেশিরভাগই আমরা এটাকে বলি মেইনলি ইট অ্যাক্ট অ্যাজ এন এফারেন্ট, মানে সেন্সরি। ভেগাসটা মেইনলি অ্যাক্ট অ্যাজ এন এফারেন্ট, বাট ইফারেন্ট অলসো, কিন্তু মেইনলি হচ্ছে এফারেন্ট অর সেন্সরি। এই ভেগাস 80%ই হচ্ছে ভেগাস নার্ভ সেন্সরি। এটা চলে যাচ্ছে প্রিভার্টিবল গ্যাংলিয়া, স্পাইনাল কর্ড এবং ব্রেন স্টেম, তারপর আবার ওখান থেকে ভেগাল আবার রিফ্লেক্স আসবে, ভেগাল রিফ্লেক্স আবার গ্যাস্ট্রোইন্টেস্টাইনালে আবার এসে তখন ইট কন্ট্রোলস দ্য গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ফাংশন। ঠিক আছে, ইট কন্ট্রোলস দ্য গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ফাংশন। তাহলে আমি যা যা বলছি এখন আবার এখানে দেখো কি কি বলা আছে। The mesenteric plexus control mainly the gastrointestinal movement and the submucosal plexus control mainly the gastrointestinal secretion and local blood flow. তাহলে তোমার ভাইবার কোশ্চেন, তোমার ভাইবাই জিজ্ঞেস করবে যে mesenteric plexus কোথায় থাকে, তুমি বলবা যে longitudinal muscle and circular muscle of the smooth muscle এর মাঝখানে থাকে। তাহলে এর ফাংশন কি, তাহলে তুমি ভাইবাতে বলবা মেইনলি মুভমেন্ট অফ দ্য গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট, মুভমেন্ট। আর সাবমিউকোসাল প্লেক্সাসের ফাংশন কি, সাবমিউকোসাল প্লেক্সাসের মেইন ফাংশন হচ্ছে সিক্রেশন এন্ড লোকাল ব্লাড ফ্লো, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিক্রেশন
and local blood flow. Gastrointestinal secretion কি মানে অনেক আমাদের গ্ল্যান্ড থেকে কি এনজাইম সিক্রেশন হয় তাই না, অনেক গ্ল্যান্ড আছে যেগুলো থেকে এনজাইম সিক্রেশন হয়, আবার কিছু আছে হরমোন সিক্রেশনও করে, অনেক সেল আছে এপিথেলিয়াল সেল যারা হরমোন সিক্রেশন করে। তাহলে এই সিক্রেশন গুলা রেগুলেট করে কে? সাবমিউকোসাল প্লেক্সাস। তাহলে তোমার এক কথায় অ্যান্সার হবে এটা, ঠিক আছে, এক কথায় অ্যান্সার হবে এটা। আর যদি রিটেনে তুমি লিখতে চাও, রিটেনে যদি চলে আসে write down about the myenteric plexus of the smooth muscle or enteric nervous control of the GI tract, right? Explain the nervous control of GI tract. তাহলে তোমাকে তো একটু ইলাবোরেট লিখতে হবে, তখন এই কথাগুলো তোমরা বলতে পারবে, এই যে এখানে কিছু কথা আছে, myenteric plexus এর অনেক কথা আছে, এগুলো তোমরা রিটেনের জন্য বলতে পারো। The myenteric plexus consists mostly of the linear chain of many interconnected neurons that extend the entire length of the gastrointestinal tract. The entire length এ এটা থাকে myenteric plexus. তাহলে myenteric plexus, when myenteric plexus is stimulated, its principal effects are, এই কথাগুলো তোমরা রিটেনের জন্য বলতে পারো, কিন্তু ভাইভায় একটা কথাই বললেই যথেষ্ট, যে মুভমেন্ট অফ দ্য জিআই ট্র্যাক্ট, myenteric plexus causes movement of the GI tract. Increase tonic contraction, tone of the gut wall, increase intensity of the rhythmical contraction, increase rate of rhythm. Rate মানে rhythm মানে গুনতে পারবা তুমি যে কতবার সে মুভ করতেছে। Increase velocity of conduction, increase তার দ্রুততা বাড়িয়ে দেয়, increase velocity of conduction of electrical excitatory wave along the gut wall, causing the more rapid movement of the gut peristaltic wave. যে গাটের যে পেরিস্টালসিস হয়, তাহলে গাটের পেরিস্টালটিক ওয়েভকে ইনক্রিজ করে। তাহলে এটা হচ্ছে তোমার রিটেনের জন্য তোমরা এটা একটু লিখে নিতে পারো, মানে এটা মুখস্থ করে নিতে পারো, কিন্তু ভাইভায় তোমার এত কিছু লাগে না। আচ্ছা, ইট ইজ অনলি আচ্ছা, এই যে myenteric plexus, এটা যে একেবারে শুধুই এক্সাইটেটরি মাসেল মুভমেন্ট ইনক্রিজ করবে তা কিন্তু না, আবার কিছু ইনহিবিটরি নিউরোট্রান্সমিটারও রিলিজ হয়। It is not only excitatory but also secrete an inhibitory transmitter from their ending. তাহলে নিউরোট্রান্সমিটার গুলা কি? নিউরোট্রান্সমিটার এগুলো কেমিক্যাল সাবস্টেন্স যেগুলো নার্ভ এন্ডিং থেকে সিক্রেট হয়, যেমন এন্টারিক, এই যে myenteric plexus এর নার্ভ এন্ডিং থেকে কিছু নিউরোট্রান্সমিটার বা আমরা বলি কেমিক্যাল সাবস্টেন্স রিলিজ হয়, যেগুলা ইন্টেস্টিনাল ফাংশনকে কন্ট্রোল করে। তাহলে ইনহিবিটরি ট্রান্সমিটার কি কি? These are vasoactive intestinal polypeptide or other inhibitory peptide আছে। The resulting inhibitory signal are especially useful for inhibiting some of the intestinal sphincter muscle. এই যে ইনহিবিটরি হচ্ছে বেশিরভাগই হচ্ছে myenteric plexus এর যে ভিআইপি, জিআইপি, যে ইনহিবিটরি কতগুলা হরমোন সিক্রেট হয়, নিউরোট্রান্সমিটার সিক্রেট হয়, সেগুলোর মেইন ফাংশন হচ্ছে পাইলোরিক স্ফিংটারকে ইনহিবিট করে। যেমন হচ্ছে মানে কতগুলো স্ফিংটারকে ইনহিবিট করে, যেমন পাইলোরিক স্ফিংটার। এটা কোথায় থাকে পাইলোরিক স্ফিংটারটা? এটা কোথায় থাকে? স্টমাকের পাইলোরাস। হ্যাঁ, স্টমাকের কোথায়, কোন জায়গায়? পাইলোরাস। হ্যাঁ, স্মুথ মাসল কতগুলা কি হয়, কনসেন্ট্রিক রিং তৈরি করে পাইলোরিক স্ফিংটার তৈরি করে, তাই না? তাহলে এই পাইলোরিক স্ফিংটারকে ইনহিবিট করে, যার জন্য কি হয়, এই পাইলোরিক স্ফিংটারটা হচ্ছে রেসপন্সিবল ফর এমটিং অফ স্টমাক এমটিং এ পাইলোরিক স্ফিংটার রোল আছে। হ্যাঁ, স্টমাক এমটিং এ ডিলেট করে দেয়, ইম্পিড করে দেয়, যার জন্য ফুডটা স্টমাক থেকে ডিউডেনামে যেতে লেট হয়, ঠিক আছে? তাহলে ইট ডিলেড দ্য এমটিং অফ স্টমাক। তারপরে ইলিওসিক্যাল ভালভ, এটা কোথায় থাকে? ইলিওসিক্যাল ভালভ ইলিওসিক্যাল জাংশনে। হ্যাঁ, আইলিয়াম এন্ড সিকাম, তাই না? আইলিয়াম এন্ড লার্জ ইন্টেস্টাইনের যে সিকাম, সেখানে ইলিওসিক্যাল ভালভ থাকে। তাহলে ইট ইম্পিড দ্য মুভমেন্ট অফ ফুড ফ্রম দ্য আইলিয়াম টু দ্য সিকাম। তাহলে আইলিয়াম থেকে সিকামে ফুডটাকে যেতে এটা বাধাগ্রস্ত করবে, ইলিওসিক্যাল ভালভ। আচ্ছা, তারপর হচ্ছে সাবমিউকোসাল প্লেক্সাস।
The submucosal plexus, in contrast to the myenteric plexus, is mainly concerned with controlling the function within the inner wall of the each minute segment of the intestine. মানে সাবমিউকোসাল প্লেক্সাসটা হচ্ছে ইনার ওয়াল অফ দ্য জিআই ট্র্যাক্টের একটা ফাংশন করে। তাহলে ইনার ওয়ালের ফাংশনই হচ্ছে কি অ্যাবজর্পশন, সিক্রেশন। মেইনলি প্রথম কাজ হচ্ছে সিক্রেশন, তাই না? ওখানে কি থাকে? এপিথেলিয়াল সেল থাকে। ইনার সেগমেন্ট মানে এপিথেলিয়াল লাইনিং গুলো থাকে, এপিথেলিয়াল সেল থাকে, টল কলামনার এপিথেলিয়াল সেল। তাহলে এপিথেলিয়াল সেলগুলো থেকে সিক্রেশন আসে, এনজাইম, হরমোন সিক্রেশন হয়। তাহলে সাবমিউকোসাল প্লেক্সাস হচ্ছে কন্ট্রোল দ্য সিক্রেশন অফ দ্য গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট। তারপরে আবার কি হয়, আমাদের এন্ড প্রোডাক্ট অফ ডাইজেশন, ডাইজেশন হয়ে যাওয়ার পরে ওখান দিয়েই তো কি হয়, অ্যাবজর্ব হয়। তাহলে ইট কন্ট্রোলস দ্য অ্যাবজর্পশন। আর কিছু ব্লাড সাপ্লাই আছে, এই ব্লাড সাপ্লাই লোকাল ব্লাড ফ্লোকে কন্ট্রোল করে। Many sensory signal originate from the gastrointestinal epithelium and are then integrated to the submucosal plexus to help control intestinal. Submucosal plexus function ki local intestinal secretion, local absorption, and local contraction of the submucosal muscle that causes various degree of infolding of the gastrointestinal mucosa. তাহলে এই যে সাবমিউকোসা, আমরা যে মাস্কুলারিস মিউকোসা দেখিয়েছিলাম, সেখানে মাস্কুলারিস মিউকোসাকে কন্ট্রাক্ট করলে এই মিউকোসাটা ফোল্ডিং হয়ে যায়। ফোল্ডিং হয়ে কি করে, আসলে ভিলাই না, এগুলোকে আমরা কি বলি, ভিলাই, তাই না? তাহলে অ্যাবজর্পটিভ সারফেস এরিয়াকে বাড়িয়ে দেয় যাতে খাবার অ্যাবজর্ব হয়। এটা কি বুঝেছো? এই যে এই যে এই যে এই এটা দেখো, ছবিটা দেখো। সরি, আমি তো মানে ইয়েতে চলে গেছি, কোথায় চলে গেছি? এই যে এটা হচ্ছে মাস্কুলারিস মিউকোসা। হ্যাঁ, এটা হচ্ছে মাস্কুলারিস মিউকোসা। তাহলে এটা এখানে হচ্ছে কি হবে, সাবমিউকোসাল প্লেক্সাস গুলা এখানে, এই যে সাবমিউকোসাল প্লেক্সাস এই মাস্কুলারিস মিউকোসাকে কন্ট্রাক্ট করবে। এই কন্ট্রাক্ট করলে হচ্ছে মিউকোসাটা ফোল্ডিং হয়ে যায়, যে ফোল্ডিং হয়ে গেছে, ফোল্ডিং হবে, মিউকোসাটা ফোল্ডিং হয়ে যায়। এইভাবে ফোল্ডিং হয়ে গেলে ইনক্রিজ দ্য অ্যাবজর্পটিভ সারফেস এরিয়া। সারফেস এরিয়ার অ্যাবজর্পশন করার জন্য সারফেস এরিয়াটাকে ইনক্রিজ করে দেয়। তাহলে এই গেল যে লোকাল কন্ট্রাকশন অফ দ্য সাবমিউকোসাল মাসল দ্যাট কজেস ভ্যারিয়াস ডিগ্রি অফ ইনফোল্ডিং অফ দ্য গ্যাস্ট্রোইন্টেস্টিনাল মিউকোসা। তাহলে নিউরোট্রান্সমিটার সিক্রেটেড ফ্রম এন্টারিক নার্ভাস সিস্টেম। এন্টারিক নার্ভাস সিস্টেম থেকে কিছু কেমিক্যাল সাবস্টেন্স রিলিজ হয়, যেটাকে আমরা বলি নিউরোট্রান্সমিটার। এই নিউরোট্রান্সমিটার গুলো কি কি, যেমন অ্যাসিটাইল কলিন, এটা অ্যাকচুয়ালি কোথেকে রিলিজ হয়, প্যারাসিম্প্যাথেটিক থেকে। এটা এক্সাইটস জিআইটি অ্যাক্টিভিটি। and norepinephrine mainly কোথা থেকে, sympathetic nerve ending থেকে সিক্রেট হয়, and it inhibit GIT activity and others of এই নামগুলা, এটা তোমাদের ধরবে না, নাম কয়েকটা মনে রাখতে পারো, adenosine triphosphate, serotonin, dopamine, cholecystokinin, substance P, vasoactive intestinal polypeptide, somatostatin, leuencaphalin, metencaphalin, bombacin, etc. Autonomic control of GIT, যেটা আমি বলেছি, প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশন ইনক্রিজ দ্য অ্যাক্টিভিটি অফ এন্টারিক নার্ভাস সিস্টেম। প্যারাসিম্প্যাথেটিক হচ্ছে কি করবে, এন্টারিক নার্ভাস সিস্টেমের এটা স্টিমুলেটরি ইফেক্ট, increase the activity of the enteric nervous system. The parasympathetic supply to the gut is divided into cranial and sacral division. এগুলো সব বলে ফেলছি। Cranial parasympathetic nerve fiber are almost entirely in the vagus nerve. And the sacral parasympathetic originate in the second, third, and fourth sacral segment of the spinal cord and passes through the pelvic nerve. ঠিক আছে, যে ভেগাস নার্ভ, এটা ক্রেনিয়াল যে ভেগাস নার্ভ, সেটা কত দূর পর্যন্ত সাপ্লাই দিবে, ইসোফেগাস স্টমাক থেকে আপ টু ট্রান্সভার্স কোলনের কতটুকু পর্যন্ত, ভেগাস নার্ভ কতটুকু সাপ্লাই দেয় ম্যাম? 2/3। হ্যাঁ, 2/3। গাইটনে যদিও লেখা আছে হাফ অফ দ্য ট্রান্সভার্স কোলন, কিন্তু 2/3ও বলতে পারো, 2/3 অফ ট্রান্সভার্স কোলন। তারপরে 1/3 অফ দ্য ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন,
সিগময়েড কোলন, রেকটাম, অ্যানাল ক্যানাল, এদেরকে সাপ্লাই দিবে কে? pelvic nerve, পেলভিক নার্ভ। এটার রুট ভ্যালু কত? sacral, second, third, and fourth. হ্যাঁ, স্যাক্রাল 2 3 4, ঠিক আছে, এটা হচ্ছে পেলভিক নার্ভ, এটা সাপ্লাই দিবে। তাহলে এদের হচ্ছে ইন্টেস্টিনাল মোটিলিটি এবং সিক্রেশন বাড়াবে, কে বাড়াবে? প্যারাসিম্প্যাথেটিক। তাহলে পোস্ট গ্যাংলিয়নিক প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম মেইনলি লোকেটেড ইন দা, এদের যে প্রি গ্যাংলিয়নিক গ্যাংলিয়ন গুলো সবই থাকে ব্রেন স্টেমে, এবং ওখান থেকে ফাইবার গুলো আসে, এবং এই গ্যাংলিয়ন গুলা এবং পোস্ট গ্যাংলিয়ন গুলো কোথায় থাকে? মেইনলি সিলিয়াক গ্যাংলিয়ন এন্ড মেসেন্টেরিক গ্যাংলিয়ন। সিলিয়াক গ্যাংলিয়ন এবং মেসেন্টেরিক গ্যাংলিয়নে এসে টার্মিনেট করে। তারপরে পোস্ট গ্যাংলিয়নিক প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম মেইনলি লোকেটেড ইন দ্য মায়োন্টেরিক এন্ড সাবমিউকোসাল plexus. Stimulate of this nerve causes general increase in activity of entire nervous system. Then sympathetic stimulation usually inhibit gastrointestinal tract activity. তাহলে sympathetic stimulationটা হচ্ছে কি করবে? Inhibit the gastrointestinal tract activity. এটা কোথা থেকে arise করে? Originate from thoracic 5 to lumbar to spinal cord. The sympathetic nerve endings secrete mainly norepinephrine but also small amount of epinephrine. And norepinephrine হচ্ছে function কি? Norepinephrine, it inhibits smooth muscle of the whole of the GI tract. GI tract এর হোল একদম ইসোফেগাস থেকে অ্যানাল ক্যানাল পর্যন্ত এই স্মুথ মাসলকে ইনহিবিট করবে, মুভমেন্টকে ইনহিবিট করবে। আর কি করবে? এন্টায়ার নার্ভাস সিস্টেমে, যে এন্টারিক নার্ভাস সিস্টেম একদম ইসোফেগাস থেকে অ্যানাল ক্যানাল পর্যন্ত এন্টারিক নার্ভাস সিস্টেমে নিউরনকে ইনহিবিট করবে। Inhibit the neuron of entire enteric nervous system. And the strong stimulation of the sympathetic system can inhibit motor movement of the gut so greatly that this can block movement of food through the gastrointestinal tract. তাহলে সিম্প্যাথেটিক সিস্টেমকে যদি স্ট্রং স্টিমুলেশন দেওয়া হয় তাহলে ফুড আর মুভমেন্টই করবে না, একদম স্ট্রংলি এটা কি করবে? মোটর মুভমেন্টকে ইনহিবিট করে দিবে, ফুডকে ব্লক করে দিবে, আর ফুড ফার্দার এটা মুভ করতে পারবে না। ম্যাম, ভমিটিং এর সময় কি সিম্প্যাথেটিক সিস্টেমের কোনো ভূমিকা আছে? এটা তো পড়াবে, শাহানার আপা পড়াবে, রিফ্লেক্স পড়াবে, তখন করবা। আচ্ছা, afferent sensory nerve fiber from the gut. এই যে সেন্সরি নার্ভ, এটা আমরা বলে দেখিয়েছিলাম ছবিতে। সেন্সরি নার্ভ গুলা কোথা থেকে অ্যারাইজ করে? গ্যাস্ট্রোইন্টেস্টিনাল এপিথেলিয়াল সেল থেকে। These sensory nerve can be stimulated by irritation of the gut mucosa, excessive distension of the gut, presence of specific chemical substance in the gut. যখন তুমি একটা খাবার খেলে, ইরিটেটিং ফুড হয়ে গেল, সেটা ডিস্টেনশন হবে গাটে, এবং ওটা একটা কেমিক্যাল সাবস্টেন্স, তাহলে সেখান থেকে সেন্সরি সিগন্যাল ট্রান্সমিট হবে তাহলে এপিথেলিয়াল টিস্যুতে। এখান থেকে সিগন্যালটা কোথায় যাবে? These signal transmitted through the fiber can then cause excitation or under control inhibition. তখন এটা এক্সাইটেশনও হতে পারে অথবা ইনহিবিশনও হতে পারে, ইনহিবিশন অফ ইন্টেস্টিনাল মুভমেন্ট অর ইন্টেস্টিনাল সিক্রেশন। তাহলে এই সিগন্যালটা ট্রান্সমিটেড হতে পারে অ্যাজ এ এক্সাইটেটরি ফাইবার হিসেবে অথবা ইনহিবিটরি ফাইবার হিসেবেও হতে পারে। তাহলে তুমি যেটা বললা ভমিটিং রিফ্লেক্সও হতে পারে। ভেগাস নার্ভ তখন এই এক্সাইটেশনটা ভমিটিং সেন্টার, আমাদের ভমিটিং সেন্টার আছে ব্রেন স্টেমে, সেখানে নিয়ে চলে যাবে, সেখানে ভমিটিং হবে, তখন এই যে মুভমেন্টটা চলে যাবে আপওয়ার্ড, স্টমাক থেকে কন্টেন্ট গুলা উল্টা ভাবে মুভ করে মুখ দিয়ে বের হয়ে যায়। তাহলে এগুলা হচ্ছে সেন্সরি নার্ভের ফাংশন। এবং 80% sensory nerve হচ্ছে vagus nerve. 80% of the nerve fiber in the vagus nerve are afferent rather than efferent. ঠিক আছে? afferent কি? afferent হচ্ছে sensory, আর efferent কি? efferent হচ্ছে motor. efferent এর আরেকটা নাম হচ্ছে motor. তাহলে আমরা বলছি যে 80%ই হচ্ছে vagus nerve afferent rather than efferent. তাহলে 80% হচ্ছে sensory rather than motor.
This afferent fiber transmits sensory signal from the gastrointestinal tract to the brain stem, that is medulla, which in turn initiate vagal reflex signal that return to the gastrointestinal tract to control many of its function. তারপরে সেখান থেকে মেডুলা থেকে আবার ফাইবার আসবে ভায়া ভেগাস নার্ভ, এসে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টে আবার আসবে, এসে তখন সে তার গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ফাংশনটাকে রেগুলেট করবে। ঠিক আছে, মেইনলি তার ফাংশনিং হচ্ছে এক্সাইটেটরি, মুভমেন্ট বাড়ায়, সিক্রেশন বাড়াবে। তাহলে আজকে এই পর্যন্তই হয়ে গেল। এখন আর কোনো প্রশ্ন আছে তোমাদের? আর কোনো প্রশ্ন আছে? নো ম্যাডাম। বোর হয়ে গেছো না? ভালোই লাগে না এইসব যে কি বলে ম্যাডাম, তাই না? মোটামুটি ম্যাডাম কঠিন আছে। মোটামুটি কঠিন আছে, হ্যাঁ? ফিজিওলজিটা নট সো ইজি, ফিজিওলজি আসলেই কঠিন। না ম্যাম, ফিজিওলজি সহজ। ফিজিওলজি সহজ, অ্যানাটমি কঠিন। অ্যাটলিস্ট অ্যাবডোমেন কার্ডের থেকে সহজ আছে ম্যাম। অ্যাবডোমেন তো হচ্ছে ভিসেরা না ধরলে তো তোমরা ডাক্তারই হতে পারবে না, ভিসেরা তো তোমাদেরকে ধরতে হবে। আমরা ভিসেরা ছাড়াই অ্যাবডোমেন অর্ধেক শেষ করার পথে। আচ্ছা, ভিসেরা ছাড়াই মেবি ইতিহাস ম্যাম, এটা ইতিহাস। আসলে ইতিহাস, আসলেই যে হাউ ইট কুড বি পসিবল। তারপরেও তোমাদেরকে এখন সবকিছু পরিস্থিতি সবকিছুকে বিবেচনা করে তোমাদেরকে এগিয়ে যেতে হবে। তোমরা পড়ালেখা করতে আসছো, তোমরা ডাক্তার হতে আসছো, সবকিছু মেনে নিয়ে হ্যাঁ এগিয়ে যেতে হবে। এত ডিপ্রেসড হলে হবে না, সবকিছু মানিয়ে নিতে হবে। ম্যাম প্র্যাকটিক্যাল তো সব হয়ে গেছে, এগুলো কখন করব? হ্যাঁ প্র্যাকটিক্যাল, হ্যাঁ প্র্যাকটিক্যাল তো তোমরা কলেজে না আসলে তো আর হচ্ছে না। প্র্যাকটিক্যাল খাতাগুলো লিখতে থাকো, তোমরা কি আর করবা, বসে বসে প্র্যাকটিক্যাল খাতা লিখো। ম্যাম ওইটাই ভয় পাচ্ছি ম্যাম, যদি আগে থেকে লিখে এবং আপনারা বললেন যে তোমরা তো দেখোই না কিছু, তাহলে কিভাবে লিখলা? ও হ্যাঁ তাও ঠিক, হ্যাঁ তাও ঠিক, একটা প্র্যাকটিক্যাল হবে তারপর লিখবা। আসলে কি যে হবে এটা এটা আসলে আমরাও জানি না। তো ঠিক আছে, কোনো কোশ্চেন নাই না? নো ম্যাডাম। লিভ করছি, হ্যাঁ ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ক্লাস আবার হবে আজকে কি বার? সোমবার। আজকে কি বার? মঙ্গলবার। নেক্সট ক্লাস হবে আবার থার্সডে, বৃহস্পতিবার। হ্যাঁ ওকে, থ্যাংক ইউ ম্যাডাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। থ্যাংক ইউ। এটা নিয়ে পড়াতে